মাস বলা চলে, কারণ আমি সংক্ষিপ্ত কিছু কথা বলবো যেটা মূল ইতিহাস। অ্যাকচুয়ালি আওয়ামী লীগের জন্মলগ্ন থেকে আওয়ামী লীগ একটা খারাপ দল। সেটা হলো, যদি আমরা শেখ মুজিবের ইতিহাস ধরি, তাহলে ওনার শাসনামলে উনি বিরোধী দলকে মিনিমাম 40,000 লোককে সে হত্যা করছে সে টিকে থাকার জন্য। এবং ভারত এবং শেখ মুজিব মিল্লা যে লুটতরাজ করছে তার জন্য 1974 সালে দুর্ভিক্ষে কিছু কিছু তত্ত্ব আছে 7.5 লাখ, কিছু কিছু তত্ত্ব আছে 15 লাখ। এই দলটা অ্যাকচুয়ালি জন্মলগ্ন খারাপ, কারণ এই শেখ মুজিবের কুকীর্তির কারণে আওয়ামী লীগ বিলুপ্ত হয়ে গেছে। তবে সেই দলের ওই ওরটার সন্তান হল শেখ হাসিনা। আমরা কি পেয়েছি শেখ হাসিনার এই 17 বছর আমলে? আমরা পাইছি সেটা লুটের দল, যেটা সারা বিশ্বে এখন কাতার, সিঙ্গাপুর, মালয়েশিয়া, এখন ইংল্যান্ডও সেটা সব প্রমাণ আসতেছে। এটা কোনো গল্প কাহিনী না, বিরোধিতামূলক কিছু কথা না। এবং এটা যে একটা স্বৈরাচার খুনি দল, সেটা সারা আন্তর্জাতিকভাবে সেটা প্রমাণিত, সেটা জাতিসংঘের সার্টিফিকেট দিয়েছে, জাতিসংঘের থেকে নোটভুক্ত করা হয়েছে। এখন সে ভারতে গিয়া তদ্রুপ সে সন্ত্রাসী কার্যকলাপ করতেছে, এটা কোনো দল না। এবং এই শেখ হাসিনার শাসনামলে পৃথিবীর কোন দ্বিতীয় বিশ্বযুদ্ধে, প্রথম বিশ্বযুদ্ধে এত পরিমাণ আর্মি অফিসার মারা যায়নি, যেটা ভারতের সহযোগিতা 57 জন আর্মি অফিসারকে মারা হয়েছে। সেই সাথে ক্ষতিগ্রস্ত হয়েছে 10,000 বিডিআর সদস্য। কাউকে জেলখানা মারা হয়েছে, কাউকে ফাঁসি দিয়ে মারা হয়েছে, কাউকে দেখা যায় আত্মহত্যা। তো আমরা অ্যাকচুয়ালি সব পাপের একটা শেষ আছে, সেই শেষের পরিসমাপ্তি ঘটছে এই জুলাইয়ের অভ্যুত্থানে। এখানে যেটা এখন সরকারি তথ্যে আসছে, 1450 লোককে নিহত করা হয়েছে, ছাত্র জনতা শেষ আছে, শিশু আছে, নারী আছে, এবং প্রায় 32,000 লোক পঙ্গু, চিরতরে পঙ্গু, যারা আর জীবনে কাজ করতে পারবে না। কেউ অন্ধ, কেউ হাত পা গেছে গা, কেউ পা গেছে গা, কারোর মাথা গেছে গা, এই অবস্থা। তো আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া, আমরা এর থেকে মুক্তি পাইছি। কারণ আমাদের চিরশত্রু হলো ভারত, কারণ তাদের মূল টার্গেট হলো বাংলাদেশের আলেমদেরকে হত্যা করা, তাদের মূল টার্গেট হলো লুটপাট করা। মানে বলা চলে ভারত একটা শেষরা জাতি, হিন্দুত্ববাদ কায়েম করা। এবং যেখানে পাকিস্তানের সাথে 25 মিনিট যুদ্ধ করে 250 সৈন্য খোয়াইছে, 25 মিনিট যুদ্ধ করে 5টা অত্যাধুনিক যুদ্ধ বিমান খোয়াইছে। এই হলো ভারতের হাল। তারপরে অনেকে ভারত প্রেমিক। তো সুতরাং আমাদের সাবধান থাকতে হবে। আমরা শ্রদ্ধা জানাচ্ছি, রুহের মাগফিরাত করছি জুলাই যারা গণ অভ্যুত্থানে নিহত হয়েছেন, এবং তাদের জন্য আমরা আজীবনই তাদের প্রতি শ্রদ্ধা থাকবে। 71-এর যুদ্ধে আমরা পাকিস্তান থেকে বিদায় নিয়েছি, আর এই 24-এর গণ অভ্যুত্থান থেকে আমরা পরিত্রাণ পাইছি স্বৈরাচার খুনি হাসিনা এবং ইন্ডিয়ার থেকে। এবং ইন্ডিয়া যাতে আমাদেরকে পুনরায় গ্রাস না করতে পারে, সেইভাবে প্রতিটা পদক্ষেপ আমাদের চলতে হবে। এবং প্রবাসীরা হইল সত্যিকারের দেশপ্রেমী, তারা লিগাল পথে আছে, তারা সবসময় প্রতিবাদ করে। এবং কিছু নেতা হয়তো ভুলে ফেলছে আমরা প্রবাসীরা কি। প্রবাসী হল মূল ফ্যাক্টর বাংলাদেশের জন্য। বাংলাদেশ বর্তমান জরিপে 2 কোটি প্রবাসী থাকে বাংলাদেশি। এটা কিন্তু বিশাল সংখ্যা, বিশাল সংখ্যা। এখন যদি আরো কিছু ছেলে মেয়ে যারা নথিভুক্ত হয় না, আমেরিকা, ইংল্যান্ডে অনেকে আছে যারা সিলেটের প্রবাসী, এরা নথিভুক্ত নেই, এইখানে বোধহয় আছে আরো 10 লাখ। সুতরাং আমাদের অবদান অনেক বেশি। আমরা সবসময় আগে যাব ইনসাফের পথে, বাংলাদেশ যাতে ইনসাফ কায়েম হয় এবং সুস্থ থাকে, এবং বাংলাদেশ যাতে আমাদের ভারত মুক্ত থাকে, সেটি আমাদের সর্বপ্রচেষ্টা থাকতে হবে। ইনশাআল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ।